নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর ইহুদিদের সাথে সমঝোতা করে সুলহ সন্ধি করে থাকেননি? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি ভঙ্গ করেছেন, তারা চুক্তি ভঙ্গ করেছে? তারা চুক্তি ভঙ্গ করেছে। তারা যদি চুক্তিকে ঠিক রাখতো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চুক্তি ভঙ্গ করতেন না। কম্প্রোমাইজ আছে, ঠিক আছে থাকো, কিন্তু না, তারা ভিতর তারা ষড়যন্ত্র শুরু করলো যে মুহাম্মদকে মারতে হবে। একজনকে দেওয়ালের উপর উঠিয়ে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে বসালো যে আপনি একটা বিচার করে দেন। নিচে বসিয়েছে এখানে দেওয়ালের পাশে, আর পিছন দিক থেকে এক শয়তানকে উঠিয়ে দিয়েছে, একটা বড় পাথর ফেলে মেরেই দাও। কত বড় শয়তানি! তাহলে অপারেশন করতে হবে। নবী সাল্লাল্লাহু তখন অপারেশন করেছেন, তখন বিতাড়িত করেছেন মদিনা থেকে এদেরকে। আর এক ঘটনা, কাইনুকা কি করলো? আরে মুসলিম মহিলা স্বর্ণকার ছিল, এই কাইনুকার ইহুদিরা এদের বাজারে গিয়েছে কেনাকাটার করার জন্য, আর মহিলা বসে একটু দেখাশোনা অলংকার কিনবে, দেখাশোনা করছে। ওর মতো মহিলার কাপড়কে কোথায় একটা বেঁধে দিয়েছে। কাপড় কেমন করে বেঁধে, মহিলা যখন দাঁড়িয়েছে কাপড় খুলে গেছে। আউযুবিল্লাহ, মুসলিম মহিলাকে উলঙ্গ করে দিয়েছে। অপারেশন লাগবে না? লাগবে না? দিন পালনে বাধা, তাহলে পর্দা করতে বাধা সৃষ্টি করেছে। এটা অহদি চরিত্র। কোন স্কুলে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, কোন প্রতিষ্ঠানে, কোন অফিসে যদি পর্দা করতে নিষেধ করে, এটা বানু কাইনুকার ইহুদিদের চরিত্র। এদের গুরু হচ্ছে ইহুদিরা, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাড়িত করেছেন, যাদের জন্য বল প্রয়োগ করা হয়েছে, মদিনা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জি, এরা মুসলিম দেশে বসবাসের অধিকার রাখে না, মুসলিম দেশে বসবাসের অধিকার এরা রাখে না। ভালো করে শুনে রাখেন, দলিল বলছি। বলেন দেখি, যদি একটা মুসলিম মহিলার এর ইজ্জত নিয়ে খেলা করে তাহলে কি করা উচিত তার? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মারেননি, চলে যাও এখান থেকে, তাড়িয়ে দিয়েছেন মদিনা থেকে। তৃতীয়, কুরাইজার অপরাধ, সমঝোতা করে আছে মদিনার ওপর যদি আক্রমণ হয় তাহলে আমরা সবাই মিলে মদিনার হেফাজত করব, আপনারা মুসলিমরা, আমরা ইহুদিরা সকলেই করব। ওয়াদা, চুক্তি, এর উপর সন্ধি হয়ে আছে। আর এইভাবে বসবাস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারিদিক থেকে আরব মুশরিক গোত্ররা যখন ঝাঁপিয়ে পড়লো, ঘেরাও করলো মদিনা, পরীক্ষা খন্দকের যুদ্ধ শুরু হলো। এই কুরাইজারা ভিতরে এরাই ডেকে নিয়ে এসছে, প্রথম কথা ডেকে নিয়ে এসছে, আসো তোমরা চারিদিক থেকে আসো, ঘেরাও করো মদিনাকে, মুসলিমদেরকে, আমরা ভিতরে আছি, তোমার জন্য মদিনার ফাটক খুলে দেবো, আর আমরা ভিতর থেকে সাহায্য করবো। তোমরা বাইরে থেকে মারবে, আমরা ভিতর থেকে মারবো। এই এমন মারাত্মক ষড়যন্ত্র করেছিল, যার ফলে আল্লাহ পাকের নির্দেশ সূরা আহজাবে তাদের জন্য শক্ত নির্দেশ যে এদের যুবকদেরকে রাখা চলবে, এদের জন্য জবরদস্ত অপারেশন লাগবে। এদের অপারেশন ভালো মতো অপারেশন হইতে হবে। যেমন ক্যান্সার যদি হয় এখান থেকে কেটে ফেলতে হবে, আরে না হলে রাখা যাবে না, চলে আসবে ভাইরাস, তাই না? কিন্তু না, একটা ফোড়া হয়েছে, ক্যান্সার না ফোড়া হয়েছে, কাটতে হবে, ঠিক আছে, একটু, অথবা একটু কেটে গোস্ত কেটে ফেলে দিয়ে আবার এটা পূরণ হয়ে যাবে। তাহলে যেমন শরীরের রোগের আরোগ্যের জন্য, রোগ ভালো করার জন্য বিভিন্ন রকমের অপারেশন রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে এরকম বিভিন্ন রকম অপারেশন করেছেন। হালকা অপারেশন রোগ ভালো হয়ে যায় তো বড় অপারেশন করেন নাই, বড় অপারেশনে যদি প্রয়োজন হয় তো হালকা করে সবাই রোগ ভালো হবে না। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, তাই না? তো এই হাদিসটা এইভাবে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তো আমাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আন উকাতিলান নাস, মানুষের বিরুদ্ধে আমি সশস্ত্র লড়াই করব, জিহাদ করব, যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত না দেবে, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল। কিন্তু কথা সংক্ষেপে, তার আগে জিজিয়া আছে, তার আগে আছে যে সুলহ সন্ধি যদি করে থাকতে চায়, আর যদি ডিস্টার্ব না করে। একটা লোক গরিব মানুষ মুসলিম হইতে আসছে, আর নেতারা দাদাগিরি করছে। এক গরিব মহিলা পর্দা করতে চায়, একটা ধার্মিক মহিলা তার বা একটা পরিবার পর্দা করতে চায়, পর্দা করে স্কুল কলেজ মাদ্রাসা আসতে চায়, আসতে দেবে না, তাহলে এদের অপারেশনের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, কিন্তু কোনো ব্যক্তির হাতে ছেড়ে দেয়নি। এটা মুসলিম সরকারের উপর ফরজ। আবার বলছি, এটা কার উপর ফরজ? মুসলিম সরকারের ফরজ। যদি আদায় না করে তারা রব্বুল আলামিনের কাছে জবাব দেবে। কিন্তু তাই বলে কোনো মুফতি ফতোয়া দিয়ে রাস্তায় নেমে যাবে, কোনো আলেম নেমে যাবে, কোনো নেতা মানে সাধারণ কোনো মানুষ নেমে যাবে না।